কবি কঙ্কন মুকুন্দরাম কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে নেতাদের ভিড়, নিচের শিক্ষককুল ঘিরে বিতর্ক এবং ক্ষোভ। আরামবাগ থানার কেশবপুরে কবি কঙ্কন মুকুন্দরাম কলেজে আজ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক দানা বাঁধে। ছাত্রদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র জানান, প্রথমত অনুষ্ঠান মঞ্চ জুড়ে যে ব্যানার লাগানো হয় তাতে একদিকে মমতা ব্যানার্জির ছবি, অন্যদিকে ব্রাত্য বসুর ছবি। এরপর গোটা মঞ্চ জুড়ে শাসক দলের নেতাদের এবং বহিরাগত ছাত্র নেতাদের দেখা গেলেও শিক্ষকদের স্থান ছিল মাঠে এবং বেঞ্চে, সেখানেই তাদের বরণ করাও হয়। খোদ প্রিন্সিপাল মহামায়া লাহা মঞ্চে বসেছিলেন এবং আদর্শ ছাত্র হওয়ার লক্ষ্যে ভাষণও দিয়েছিলেন, অথচ তারই কলেজের শিক্ষকরা নিচে বেঞ্চে স্থান পেয়েছেন। অনেকেরই প্রশ্ন, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত কেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারপারসন স্বপন নন্দী, তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি শম্ভু বেরা ও সহসভাপতি রফিক সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, কয়েকজন কর্মাধ্যক্ষ এবং এলাকার অঞ্চল সভাপতি, ওয়ার্ড সভাপতি এবং স্বপন নন্দী অনুগামী বহিরাগত ছাত্র নেতারা। এমনকি সেই সব ছাত্র নেতারাই নাকি অনুষ্ঠান মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন। সাংবাদিকদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে কুমন্তব্যও নাকি করা হয়। বেশ কিছু ছাত্র সমগ্র অনুষ্ঠান নিয়ে প্রতিবাদ করলে তাদের নাকি কেসে ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান বিষয়ে কিছু ঝলকের পাশাপাশি এই কলেজের অধ্যক্ষ মহামায়া লাহাকে প্রশ্ন করা হলে তিনি ঠিক কী বললেন আমরা সেটাও শোনাবো। মজা করবে, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমাদের আনন্দ অন্য কারোর যেন নিরানন্দের না কারণ হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখবে। কারণ আপনারা জানেন যে 2 টাকার সাংবাদিকরা চারিদিকে ঘোরাফেরা করছে, তোমরা নিজেরা ভালোভাবে একটা ছবি তুলে ফেসবুকে ছাড়লে সেটা দেখবে যে তোমাদের কালকেই ওইটা অন্যভাবে লিখে খবর কাগজের পাতায় হেডলাইন হয়ে গেছে। সেই বিষয়টা লক্ষ্য রাখবে, কারণ তোমাদের এই কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কেউ আজকে ডাক্তার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। সেই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা কথা সর্বদাই মাথায় রাখতে হবে যে বাবা মায়েরা অনেক কষ্ট করে কলেজে হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি বলছি। আজকে আপনাদের কলেজে সোশ্যাল ছিল, তাই তো? আচ্ছা, আমি কিছু ভিডিও পেলাম যেখানে দেখলাম যে শিক্ষকরা নিচে বসে আছেন, উপরে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আছেন এবং বহিরাগত বেশ কিছু ছাত্র নেতাও আছেন, এবং আরো যারা আছেন। তো সেখানে ব্যাপারটা বুঝলাম না যে কলেজের শিক্ষকরা আছেন নিচে বেঞ্চে আর নেতারা আছেন মঞ্চ আলো করে, এবং ব্যাপারটা কিরকম লাগছে না? আপনি বক্তব্য রেখেছেন সংস্কৃতির উপরে, কিভাবে আদর্শ ছাত্র হওয়া উচিত, কলেজের মান কি করে রাখা উচিত, কিন্তু কলেজের শিক্ষকরাই যদি নিচে থাকেন আর নেতারা মঞ্চে থাকেন, সেখানে শিক্ষকরা কি আদর্শ শিখবে? আচ্ছা ম্যাডাম, একটা জিনিস বলি, আপনারা সবাই না ফোনেই সবকিছু খবর নিয়ে নিচ্ছেন, আপনারা আসতে পারতেন তো কভার করতে। আপনারা তো আমাদেরকে যেতেই বলেননি। 2 টাকার সাংবাদিক আপনারা তো মঞ্চে ছাত্রদেরকে দিয়ে বলিয়েছেন। আমরা কাউকেই বলিনি। কারণ বলি, আমাদের খুবই একটা লো বাজেটের একটা এখানে অনুষ্ঠান হচ্ছে, ফলে খুব ছাত্ররা যাদের বলেছে তারাই এসেছেন। খুব বাইরে থেকে আমরা সেভাবে কলেজের পক্ষ থেকে তেমন ভাবে কাউকে আমরা বলিনি। তাই কভার করার কথা সেটাও তো আপনিই করছেন কোনো খবর পেয়ে। তো আমরা সেভাবে কাউকে বলিনি, যেটা আপনি বলছেন যে আপনারা কাউকে বলেননি অনুষ্ঠানটা, ঠিকই আমরা কাউকে বলিনি। আর যেটা বলছেন, যে জিনিসটা বলছেন ম্যাডাম, এটা ছাত্রদের অনুষ্ঠানে ছাত্ররাই যাদের নিমন্ত্রণ করেছিল, ইনভাইট করেছিল, কিন্তু সেক্ষেত্রে তারাই এসেছেন এবং তারা ছাত্ররাই তাদের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা কি ছাত্রদের অনুষ্ঠান না কলেজে? আচ্ছা, ছাত্ররা যখন কলেজে
আজকে কলেজও জড়িয়ে আছে। তবে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে এখানে ছাত্ররাই তো নতুন যারা ফার্স্ট ইয়ার তাদের বরণ করে নেয়, আর তার সাথে সোশ্যালটা ছাত্রদের থেকেই হয়। ফলে ছাত্রদেরই যা কিছু টোটাল অর্গানাইজেশন ছাত্ররা করে, এখানে শুধু আমরা একটু দেখে দিই যে তোমরা যা যা করছো সেখানে খরচের ব্যাপারগুলো তো কলেজকে করতে হয়, সেই জায়গাটা একটু আমরা দেখে দিই। শুধু সেইটুকু দেখিয়ে দেন, কিন্তু তারপর কোনো অপসংস্কৃতি হলো তার বাইরে বলি তার বাইরে ছাত্ররা জেনারেলি এখানে অপসংস্কৃতি বলতে যেটা বলছেন ম্যাডাম, সর্বোচ্চই যেহেতু ছাত্র একটা কালার থেকে তারা এই অনুষ্ঠানটা করছে, ফলে কি হয়ে যায় সেখানে তাদের অনেকে নিমন্ত্রিত থেকে যায়। এবং যেটা আপনি বলছেন ম্যাডাম, অনেক ক্ষেত্রে ছাত্ররা হয়তো কাকে কাকে ইনভাইট করছি একটা লিস্ট যাওয়ার, আমি কিন্তু নেতারা থাকা মানে কিন্তু আমি অপসংস্কৃতি বলছি না। আমি হচ্ছে নেতারা থাকতেই পারেন, কিন্তু শিক্ষকদের মানটা নিচে থাকবে। শিক্ষকরা বেঞ্চে বসে আছেন, যাদের ছাত্ররা ডেকে এনেছে তাদের ডাকা হলো। এবার শিক্ষক তো কিন্তু অ্যাজ এ প্রিন্সিপাল আপনি তো মঞ্চে ছিলেন, আপনার মনে কষ্ট হয়নি? হ্যাঁ না, আমরা টিচারদের ডেকে নিয়েছি। এবার আপনি পুরোটা শুনুন, আমরা ছাত্ররা টিচারদেরও ডেকে নিয়েছে। আপনি তো বাইরে থেকে শুনছেন, অ্যাকচুয়ালি ওখানে কি হচ্ছে সেটা জানেন না। ছাত্ররা আমি জানি না, কিন্তু ভিডিও বলছে তাদের বরণ করা হচ্ছে মাঠে। আমি বলছি তো সেটা আপনাকে, ছাত্ররা বারবার টিচারদের ডেকে নিয়েছে উপরে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এমন একটা জায়গায় কলেজ যেখানে ছাত্ররা এত পরে এসে উপস্থিত হয়েছে, আমার টিচাররা খানিকটা কলেজের মান বাঁচাতে টিচারদের বারবার ডাকা সত্ত্বেও টিচারের উপরে উঠে গেলেন না। তারপর বলা হলো, আমি তখন জিজ্ঞাসা করলাম মান বাঁচাতে কেন? বলি আমি টিচারদের জিজ্ঞাসা করছি আপনার কেন এলেন না? আমার যে এত ছাত্রদের অনুষ্ঠান করছে যারা, তারা ছাড়া তার বাইরে ছাত্ররা উপস্থিত না। অনুষ্ঠান শুরু হওয়ার কথা 10:30, 11:30 পর ছাত্ররা আসছে। তার উপরে টিচাররা তখন না এসে যে যারা বক্তৃতা দিচ্ছেন, বিডিও স্যার বক্তৃতা দিচ্ছেন, নিজে কেউ নেই। টিচারদের বারবার ডাকা হচ্ছে আপনারা উঠে আসুন, উপরে আসুন, আসন গ্রহণ করুন, কিন্তু টিচাররা তখন আসছেন না। যে পরে বলছি ম্যাডাম বিডিও স্যার বক্তৃতা দিচ্ছেন, সেখানে নিচে কেউ নেই, একটা স্টুডেন্ট নেই, হয়তো 2-3টে স্টুডেন্ট এসেছে এদিক ওদিক ছড়িয়ে। আমার শুধু টিচাররা সেই আসনটা ভরে রেখেছেন, আর টিচাররা খানিক বাইরের লোকের কাছে একটু সম্মান রাখছে যে আমার কোনো মানে ছাত্রদের অনুষ্ঠান, কিন্তু সাধারণ ছাত্ররাই পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। কেউ নেই, বাধ্য হয়েছে না। ছাত্ররা সবাই ভাবে যে অনুষ্ঠান যখন হবে পরে হবে, হয়তো সেরকম তাদের কি ধারণা থেকে তারা আসেনি সেটা বলতে পারবো না। তারা আসছে কখন? 11:30 পর একে। আর আমার অনুষ্ঠান তো 10:30 পর ব্যাট করে, সেটা 11টায় শুরু হয়ে গেছে। বরণ পর্ব বাইরে যেগুলো চলছে তো সেই সময় চলবে। তো ন্যাচারালি টিচাররা যখন উঠে এলেন না, তখন নিচে গিয়ে বরণ করা হয় এই ব্যাপারটা। এরপর ধরুন ওরা যখন ফ্রেশার্সদের একে একে ডাকা হচ্ছে, তখন আর টিচাররা আর উপরে গিয়ে কেন বসতেন, তখন আমার হয়তো 1 ঘন্টার মতো অনুষ্ঠানটা হয়েছে, যেখানে বাইরের গেস্টরা আছেন বা আমি আছি, প্রেসিডেন্ট আছেন আমার কলেজের, বুঝে গেছে? শেষটা 1 ঘন্টার অনুষ্ঠান। আর সেই সময় টিচারদেরও ডেকে নেওয়া হলো, কিন্তু টিচার এখন এলেন না। তার কারণ হচ্ছে নিচে একটি স্টুডেন্ট নেই। আপনি যদি নিচটা দেখেন, যে সময় বরণ হচ্ছে দেখবেন ছেলেরাও নেই সেখানে, শুধু টিচাররা বসে আছে। কেন যে আমার ছেলেরা 10:30 বলা সত্ত্বেও কেন যে আমার ছেলেরা 11:30 পর এসেছে, সেটা একটা ইনকোয়ারি, একটা রিভিউ আমার করতে হবে নেক্সট দিন। কেন তারা এত পরে? আমার টিচারদের ডাকা সত্ত্বেও টিচার আসতে পারছেন না, যে একটা মান বাঁচাতে বাইরের লোকের কাছে, যে আমার অডিয়েন্স নেই। ভিডিও স্যার বলছেন সেখানে কোনো অডিয়েন্স নেই। এবং একটা ব্যাপার যে কলেজের অনুষ্ঠান ছাত্ররা আয়োজন করতেই পারেন, কিন্তু সেখানে একটা রাজনৈতিক দল, সে শাসক দলই হোক বা যে দলই হোক, সম্পূর্ণ একটি কালার গোটা মঞ্চ জুড়ে থাকবে। আর যে কলেজটা যাদের জন্য, ছাত্র এবং শিক্ষকদের জন্য যে অনুষ্ঠান, সেখানে এত মানে একটি রাজনৈতিক দল বা সে শাসক দলই হোক বা যাই হোক, সমস্ত নেতৃত্বরা গিয়ে মঞ্চে বসে আছেন। এটা তো শাসক দলের অনুষ্ঠান নয়। শুধু শাসক দলের নেতৃত্বরা তাই না, এখানে যেমন ধরুন এখানে আমাদের তো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থেকে ডাকতেই হয় সবাইকে। তো সেখানে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে যেহেতু শাসক দল রয়েছে, তাই তাদের দেখতে পাচ্ছেন। বিডিও স্যার তার মধ্যে পড়েন না, এর বাইরেই থাকেন।
আর বাকি যাদের দেখতে পাচ্ছেন তারা ধরুন স্থানীয় প্রধান যদি হন, উপপ্রধান হন, এইরকম যারা ব্যক্তিত্ব থাকছেন, তো তাদের হয়তো কালারটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো ব্যাপার। কারণ যখন ডাকা হয় তখন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, লোকাল যে পঞ্চায়েত যারা আছেন তাদের থেকে তো আমাকে ডাকতে হয়। আমাকে বলতে আমি আমার ছাত্রদের বলছি। এখানে স্বপন নন্দীর কি ভূমিকা ছিল, বা কৃষ্ণচন্দ্র সাঁতরা? কৃষ্ণ সাতরা হুম, উনি আমাদের প্রেসিডেন্ট। হ্যাঁ উনি প্রেসিডেন্ট। আর স্বপন নন্দী, মিনহাজ বাবু, এনারাও কি কমিটিড? রফিক বাবু? হ্যাঁ, মিনাজ বাবু তো আছেন কর্মাধ্যক্ষ। আচ্ছা, হ্যাঁ কর্মাধ্যক্ষ, কিন্তু আমি যে ওনারাও কি আপনাদের কমিটির মধ্যে আছেন, পরিচালন বডির মধ্যে আছেন? সবাই সব মিনাজ বাবু কোন আছে? রফিক বাবু কি বডির মধ্যে আছেন? না, মিনাজ উনি প্রাক্তন হিসাবে এসেছেন। তিনি ছিলেন প্রধান কিন্তু প্রাক্তন হিসাবে। ছেলেরা, যেটা বললাম আপনাকে, ছেলেরা কিছু ধরুন ইনভাইট করছে, সব ইনভিটেশন শেষ পর্যন্ত আমাদের পৌঁছে গেছেন ওই দিন। সবকটা ইনভিটেশন আমরা পারি না দেখতে। তো সেগুলো নিয়েও যেটা আপনি বলছেন যে একটা একটা করে যেমন নাম বলছেন, যতগুলো পারলাম আমি আপনাকে বললাম। তো তাদেরও কোনো একটা ধরুন ওই জায়গায় লোকাল বডি শাসনের যে কোথাও একটা তারা আছেন, সেই জায়গা থেকে আনা হয়েছে। কারণ আমাদের কলেজটা এমন একটা জায়গায় আছে না, ভীষণ তার একটা না বাউন্ডারি আছে না কিছু, ফলে সেই জায়গাগুলো একটু লোকাল লোকের সাথে আপনাদের কলেজের বাউন্ডারি ওয়ালি বা এগুলি বা হচ্ছে না কেন? আমি বলছি হ্যাঁ, বলি এই যেটা আমি যেটা বললাম যে এই যে এটা প্রবলেম, সেখানে লোকাল লোকের সাথে একটু যোগাযোগ না রাখলে আমরা কাজগুলোও করতে পারবো না। ফলে নিহাজ বাবু তিনি এর আগেও আমার কলেজে এসেছেন, আরো অন্যান্য বিভিন্ন ধরুন অনুষ্ঠানে, সেখানে কারণ পঞ্চায়েত থেকে হয়তো কিছু আমাদের গাছ দেওয়া হলো, সেখানে যে রফিক বাবুর কথা বলছেন তিনিও গাছ দিয়েছেন যাতে আমরা গাছটা লাগাতে পারি। আপনাদের অনুষ্ঠানে এত নেতৃত্ব উপস্থিত থাকেন, কিন্তু এই কলেজটা ডেভেলপ করার জন্য দীর্ঘদিন ধরে কোনো পদক্ষেপই নেই। ঠিক, আমি এসেছি এই সবে মাত্রই, আগের কথাগুলো বলতে পারবো না। আমার এখানে আসা ধরুন এই কয়েকটা মাস হলো। হ্যাঁ, আর যেটা আপনি বলছেন যে কেন হলো না, সেটা একটা হিউজ অ্যামাউন্টের টাকা, সেটা যদি না আসে ডেভেলপমেন্টটা হবে কোথেকে? তো এখন আমি রিসেন্টলি এসে ওনাদের যতবার দেখলাম তাতে আলোচনার মধ্যে আছে। আজও এসে ওনারা আলোচনার মধ্যে করতে রাখছিলেন যে যদি একটা কিছু ফান্ড বের করা যায়, কিন্তু কোত্থেকে বের করা যাবে সেটাও একটা মানে সমস্যার ব্যাপার। খুব কম টাকার গল্প তো নয়, সেটা অনেকটা বড়। দেখা যাক, ওনারা তো অনেক অনুষ্ঠান নিলেন, শেষ পর্যন্ত কোথাও সাহায্য করতে পারেন কিনা। ঠিক আছে, ওকে।